ব্যক্তিটা জ্ঞানী ব্যক্তি কিনা, কোরআন হাদিসের কিছু জ্ঞান অন্তত তার কাছে আছে কিনা। আমার আল্লাহ বলেছেন, তোমরা যখন নেতা নির্বাচিত করবা, নেতা নির্বাচিত করতে গিয়ে তোমরা টাকা দিয়ে তোমাদের ভোটগুলো বিক্রি করো না, তোমরা আবেগের বশবর্তী হয়ে তোমরা ভোট দিও না। আমি তোমাদেরকে দিমাগ দিয়েছি, তোমাদেরকে আমি আকল দিয়েছি, ওই আকল খাটিয়ে তোমরা উপযুক্ত ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তিকে ভোট দিবা, জ্ঞানী ব্যক্তিকে তোমাদের নেতা বানাবা। আমার আল্লাহ ১,৫০০ বছর আগে নির্দেশ দিয়েছেন, আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমাদের ভিতরে যারা ঈমানদার আর যারা জ্ঞান প্রাপ্ত, আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা অনেক বেশি। তোমাদের ভিতরে যারা জ্ঞান রাখে, কোরআন হাদিসের জ্ঞান রাখে, মহান রবের কাছে তার মর্যাদা বেশি। তোমরাও নেতা হিসাবে তাকে বেছে নাও। আমার আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। তোমাদের চোখ আছে, কান আছে, তোমাদের বিবেক আছে, তোমরাই বলো অজ্ঞ মানুষ আর জ্ঞানী মানুষ কি সমান হতে পারে? আমার আল্লাহ প্রশ্ন করেছেন, ও দুনিয়ার মানুষেরা, জাহেল মানুষ, মূর্খ মানুষ আর শিক্ষিত মানুষ কি সমান হতে পারে? না, কখনো না। যেমনি ভাবে দিনের আলো আর রাতের অন্ধকার সমান হতে পারে না। তাহলে কোন ব্যক্তিটা জ্ঞানী, আমাদেরকে ওইটা বিবেচনা করতে হবে।